খেয়াল করলেন যে দাউদ এবং সুলাইমান দুইজন নবীর কথা বলা হয়েছে। দাউদ আর সুলাইমানকে, দাউদ হলো পিতা আর সুলাইমান ছিল তার পুত্র। দুজনকে রব্বুল আলামিন এই দুনিয়ার বাদশাহী দিয়েছেন। গোটা বিশ্ব শাসন করেছেন সুলাইমান নবী। আপনার তার পিতাও সেরকমই ছিল, তবে সুলাইমানের রাজত্ব আরো বড় ছিল। মুসলমানদের মধ্যে বাদশাহ সুলাইমান বা নবী সুলাইমান আর জুলকারনাইন গোটা বিশ্ব শাসন করেছে। আর কাফেরদের মধ্যে আপনার নমরুদ আর হলো যত সময় বক্তে নসর, এই দুইজন বিশ্ব শাসন করেছে। তো সুলাইমান নবীকে রব্বুল আলামিন এবং তার পিতা দাউদ আলাইহিস সালামের উপরে তাদেরকে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছিল, অন্য অনেক নবী রাসূলকে সে সমস্ত নিয়ামত দেওয়া হয়নি। আল্লাহ শুরুই করছেন যে আর আমরা নিশ্চয় দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম, নিয়ামত দিয়েছিলাম, ফজল করম দিয়েছিলাম। কি দিয়েছিলাম? পর্বতমালাকে নির্দেশ দিয়েছিলাম, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে আমাদের তাসবিহ বারবার পাঠ করো। দাউদের সাথে পাহাড় পর্বত আল্লাহর তাসবিহ করত। দাউদ নবী যখন তাসবিহ পড়তো তখন তারাও তাসবিহ করত। কেন তাসবিহ পড়তো, কখন পড়তো, এ বিষয়ে কথা আছে। এক প্রথম কথা, সহজ কথা হলো যে দাউদ নবী যখন পাহাড় পর্বতের মাঝে চলতে চলতে আল্লাহকে ডাকতো, আল্লাহু আকবার বলতো, তারাও আল্লাহ আকবার। আবার বলা হয়েছে যে তখনকার সময়তে তো এখনকার আধুনিক যন্ত্র ছিল না। পাহাড় পর্বতের মাঝের রাস্তা দেখা গেল যে কোন রাস্তাতে দাউদ নবী যাবে ঠিক হচ্ছে না, বোঝা যাচ্ছে না কোন দিক যেতে হবে। তখন দাউদ নবী আপনার যেমনই কথাটা ভাবতো, যেদিকে যেতে হবে সেদিকের পাহাড়ে তখন আল্লাহর জিকির করত। দাউদ নবী বুঝতো যে ওদিক দিয়ে যেতে হবে আমাকে, আর যেদিক থেকে জিকির আসছে না ওদিকে আমাকে যেতে হবে না, এইভাবে পথ চলত। এই নির্দেশ পাখিদের উপরও ছিল। পাখিরাও এইভাবে দাউদ নবীর সাথে সাথে আপনার আল্লাহর তাসবিহ আদায় করত। দাউদ নবীর কণ্ঠ ছিল খুবই সুমধুর। যখন উনি কিতাব পাঠ করতেন, আল্লাহর কিতাব যখন পাঠ করতেন, তখন বলা হয় যে মাছেরা পর্যন্ত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের ধারে, নদীর ধারে জোগাড় হয়ে যেত। আল্লাহ বলছেন তাকে আর কি দিয়েছিলাম? তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। লোহাতে হাত দিলে লোহা গলে যেত, আগুন ছাড়াই গলে যেত। এখনকার সময়ে লোহাকে নরম করার জন্য কি পরিমাণ আগুনের তাপ দিয়ে তারপর তার উপর পিটানি দিতে হয়। আর বলা হচ্ছে যে দাউদ নবী লোহাতে হাত দিলে লোহা এমনি গলে যেত, মাটির মতো, কাদার মতো, রুটির খামিরের মতো নরম হয়ে তিনি যা ইচ্ছা তাই করতেন। এই ব্যাপারে একটা ঘটনা আছে। ঘটনা হলো যে দাউদ নবী যেহেতু রাজত্ব চালাতো, রাষ্ট্র, দেশ, বিশ্ব পরিচালনা করত, তো উনি মাঝে মাঝে ছদ্মবেশে মানুষের কাছে যেতেন, পরিচয় না দিয়ে জানতেন যে তোমাদের বাদশা কেমন ভাবে দেশ চালাচ্ছে, ঠিক চালাচ্ছে না ভুল চালাচ্ছে। কেন বলতো? যে নিজে তো বোঝা যাবে না, নিজের লোকের তো সবসময় সঠিক তথ্য দেয় না, নিজে নেমে যেতেন। তো যখনই যেত সবসময় শুনতো যে না, আমাদের বাদশা খুব ভালো, ন্যায়পরায়ণ, দেশ শাসন খুব সুন্দর। তো একবার এক ফেরেশতাকে রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন মানুষের। এটা আল্লাহর একটা ইচ্ছা ছিল। ফেরেশতা আপনার ঘুরছে, দাউদ নবী তাকে যে ধরেছে যে
এই মুসাফির আপনি বলেন তো যে দাউদ নবী রাষ্ট্র চালানো ঠিক হয়েছে না কোথাও ভুল আছে? দেখেন বাদশাহের এটা দায়িত্ব, জনগণ কি চায়, জনগণ যেটা চায় সেটা বাদশাকে করতে হবে, সেটা যদি আল্লাহর বিধানের বাইরে না যায়, মানুষের কল্যাণের জন্যই তো বাদশা। যেমন বলা হচ্ছে একজন মসজিদের ইমামও যদি বেশিরভাগ মানুষ মনে করে বা জানতে পারো যে আমাকে চাচ্ছে না, তার নিজের থেকে দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত, বেশিরভাগ লোক যদি না চায়। ঠিক একই পদ্ধতি রাষ্ট্রের শাসকের, জোর করে রাষ্ট্র শাসন করার কোনো বিধান নেই। দাউদ নবী তো নবী, তারপরও তিনি ভাই খোঁজ নিয়ে বেড়ান। যাই হোক, ফেরেশতাকে আল্লাহ পাঠাইছেন, ফেরেশতাকে জিজ্ঞাসা করছে যে মুসাফির বলেন তো দাউদ নবী কেমন দেশ চালাচ্ছে। দাউদ নবীর সবই ভালো, একটা বিষয় ছাড়া। তখন দাউদ নবী চিন্তায় পড়ে গেল, যে আমাকে ভাই বুঝায় বলেন যে কোনটা খারাপ, কোনটা ভুল হয়েছে। বলছে দাউদ নবী বেতন নেয়, রাষ্ট্র চালিয়ে বেতন নেয়, বেতন নিয়ে পরিবার চালায়। তো এটাও যদি না নিত খুব ভালো হতো, মানে নেওয়া যে ভুল তা না, তবে যদি এটাও সে রাজকোষ থেকে না নিত তাহলে খুব ভালো হতো। তখন রব্বুল আলামিনের দরবারে দাউদ নবী সেজদায় পড়ে গেলেন যে আসলে আমি তাহলে কখন রাষ্ট্র চালাবো আর কখন আবার নিজ হাতে ইনকামটা করবো, নিজের ইনকাম করে খেতে হবে দিয়ে রাষ্ট্রটা চালাইতে হবে। তখনই রব্বুল আলামিন তাকে এই নিয়ামতটা দিলেন, তোমাকে একটা শক্তি দিয়ে দিলাম, তুমি লোহাতে হাত দিলে লোহা গড়ে যাবে। তুমি অল্প সময়ের মধ্যে কি করতে পারবে, এই লোহা দিয়ে কিছু একটা বানাইতে পারবে, বানিয়ে সেটা বিক্রি করে দিতে পারবে। যেহেতু নবী আর আল্লাহর নিয়ামত, তিনি কি করতেন, এই লোহা দিয়ে বর্ম বানাতেন, বর্ম, যুদ্ধের যে পোশাক, ছোটখাটো পোশাক না, মানে বর্ম বলতে আপনার যেমন আমাদের যে পায়জামা টাকরুর নিচে যাওয়া নিষেধ, তো বর্ম কি, বর্মটা হলো একবারে মাথা থেকে এই নিচ পর্যন্ত, মানে তীর যাতে সেখানে লাগতে না পারে, এটা বর্মের জন্য জায়েজ। বড় বড় এই বর্ম বানাতেন, এবং তার বর্ম ছিল সব থেকে সুন্দর। বলা হয়েছে যে মানে তাফসীরে এসেছে যে তখনকার সময় কি দিনার দিরহাম ছিল, তবে হিসাব হলো যে 4000 দিরহামে সে একটা বর্ম বিক্রি করে, কোনো মতে 6000 দিরহামে। সে এমন অবস্থা হলো যে ওই একদিনে একটা বানাইতো, একটা বিক্রি দিত, বাকি সময় রাষ্ট্র চালাইতো, আর বানাতে তার বেশিক্ষণ লাগতো না। বরঞ্চ ওটে দিয়ে সে এবার নিজে তো ইনকাম, পরিবার চালাইতো, ওই বাকি টাকা 2000 মতো দিরহাম এতিমদের জন্য আবার খরচ হলো। তাহলে কি হলো, আল্লাহর নিয়ামত পেয়ে সরকারি পোশাকের অর্থনীতি তো হলোই না, বরঞ্চ আল্লাহ এমন ইনকামের ব্যবস্থা করলেন যা দিয়ে নিজে পরিবার পরিজন চালিয়ে বাকি আবার দান ধ্যানো। আল্লাহ বলছেন যে তুমি পূর্ণ মাপের বর্ম তৈরি করো, মানে বড় বড় করে বর্ম তৈরি করো, একেবারে যেটা সব থেকে ভালো, যেটা শরীর ঢেকে যাবে, এবং বর্ম তৈরি করতে প্রয়োজনীয় পরিমাপ রক্ষা করো। আর হে দাউদ বংশের লোকেরা, তোমরা সৎ কাজ করো, কারণ তোমাদের তার সমস্যা নাই, পয়সা কড়ির সমস্যা নাই, তোমরা ভালো কাজ করো, নিশ্চয় তোমরা যা কিছু করো আমি তা নিখুঁতভাবে দেখি। আর আমরা দাউদের পরে সুলাইমান নবীর কথা বলা হচ্ছে, আর আমরা সুলাইমানের জন্য নিয়োজিত করেছিলাম বাতাসকে। সুলাইমান নবী বাতাসের উপরে ভর করে চলত। সুলাইমান নবীর যে সিংহাসন ছিল, এই সিংহাসনটাকে বলা হয়েছে 2 ফারসাক। 2 ফারসাক মানে হলো এখনকার সময়ে 4 মাইল, 1 ফারসাক মানে আবার 2 মাইল, তাহলে 4 মাইল ব্যাপী তার সিংহাসনটা। তার মানে তিনি যদি মনে করতেন যে গোটা আমার রাজ্যের মন্ত্রী, সৈন্য, পরিবার পরিজন, ঘোড়া, উট সবকে তুলে নিয়ে আমি অমুক এলাকায় আজকে যাব, সেটা তার দ্বারা সম্ভব ছিল, এবং তিনি তাই করতেন, ঘুরে বেড়াতেন। আসলে
কত যুগ অতিবাহিত হয়েছে, কত কি ঘটেছে আমরা আল্লাহ জানিয়েছে বলে জানতে পারছি। এমন হতে পারে যে এখন যত এরোপ্লেন, জাহাজ, রকেট, প্লেন বানাচ্ছে, এর থেকে দামি জিনিস ছিল আমাদের নবীকে আল্লাহ দিয়েছে। কারণ বিশ্ব শাসন করেছে, যখন যেখানে মন গেছে সেখানে তিনি চলে গেছে। বাতাস তার কথাতে চলেছে, এটা কম কথা না। এখনকার এত উন্নতির যুগে কি বাতাসকে নিয়ন্ত্রণ করতে কেউ পারছে না? আসলে আশ্চর্য হতে হয়, অনেক পুরাতন সভ্যতা খুঁজে পাওয়া যায়, মানুষের আশ্চর্য হয় যে সে সময় বিজ্ঞান কত উন্নত ছিল। বেশি দূরে না, এই যে মিশরের যে পিরামিডগুলো দেখতে পান, তার ব্যাপারে বর্তমান এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য কেউ তৈরি করতে পারেনি যে আসলে এত বিশাল বিশাল পাথর সে সময় মানুষেরা এত উঁচুতে তুলে কিভাবে এই পিরামিডগুলো বানিয়েছে। আমাদের এই ভারত উপমহাদেশের সিন্ধু সভ্যতা বলা হয়, হরপ্পা, মহেঞ্জোদারো সভ্যতার কথা বলা হয়। মাটির তলে ঘর বাড়ি পাওয়া গেছে সে সময়তে এখনকার থেকে উন্নত মানের পানি সাপ্লাইয়ের ব্যবস্থা, ট্যাপের ব্যবস্থা, গোসলখানা, ঘরের ভিতরে যে এখন বাথরুম, মানুষ মনে করে যে বোধহয় ঘরের মধ্যে বাথরুম কেবল তৈরি হলো, আর ওটা বলেছে প্রায় 4000 বছর আগের সভ্যতা। সে সময়তে মানুষরা এই সমস্ত সুখ ভোগ করেছে। তাহলে 4000 বছর কি 20,000 বছর কি আরো 1 লক্ষ বছর আগে হয়তো মানুষ আরো উন্নত ছিল। আবার আল্লাহ যুদ্ধ বিগ্রহ বিভিন্ন কারণে ধ্বংস করেছে, আমরা আবার নতুন করে নিজেকে তৈরি করছি। এগুলা কিচ্ছু বলা যাবে না। এই যে সোলাইমান নবীর ঘটনা যেগুলো আমরা শুনছি, তো এরকমই তো কোনো একটা আধুনিক সভ্যতার ঘটনা ঘটতে পারে যে বাতাসকে বলতো, আর বাতাস তাকে এরকম তার সিংহাসন সহ, সে সিংহাসন 4 মাইল ব্যাপী বিস্তৃত। এটা কি মুখের কথা? এগুলা নিয়ে তিনি ঘুরতে পারেন। এবং এই সিংহাসন কত দূর যেত? সকালে 1 মাসের পথ, সন্ধ্যাতে 1 মাসের পথ। উনি সকালে মনে করলে তো চড়ে 1 মাসের দূরের রাস্তা চলে যেত, সন্ধ্যাতে মনে করলে আর 1 মাসের দূরে রাস্তা। মনে করতে সকালে রওনা হতো, যে জায়গাতে যাওয়ার দরকার ওখানে যে কাজ কাম সেরে মনে করতে সন্ধ্যে কাজ কাম আবার এক জায়গায় যাবো। 1 মাসের দূরে অন্য মানুষেরা যা যেতে পারতো, তার সিংহাসন তাকে মুহূর্তের মধ্যে তত দূরে নিয়ে চলে যেত। আর আমরা তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম। পিতার জন্য ছিল লোহা নরম করত, আর এই নবীকে কি দিলেন আল্লাহ? বলছে একটা ঝর্ণায় আল্লাহ দিয়েছিলেন গলিত তামার ঝর্ণা, মানে তামাকে গলাইতে হতো না, আল্লাহ ঝর্ণার মতো তামায় দিয়েছে। তার মানে এটা দিয়ে তিনি কত কি করতে পারতেন সে কথা এখানে বর্ণনা করা কিন্তু নাই। তাফসীরে এসেছে ঝর্ণাটা ছিল ইয়েমেনে, ঝর্ণাটা ছিল ইয়েমেনে। আর তার প্রতিপালকের অনুমতি ক্রমে জিনদের অনেকে তার সামনে কাজ করত। জিনদেরকে তিনি হুকুম করে কাজ করাতে পারতেন। জিনেরা সব তার তাবে ছিল, তার নির্দেশ অনুযায়ী তারাকে চলতে হতো, অবাধ্য হওয়ার সুযোগ ছিল না। আর তাদের মধ্যে যে আমাদের নির্দেশ অমান্য করেছে তাকে আমরা জ্বলন্ত আগুনের স্বাদ আস্বাদন করাবো। কেউ যদি নির্দেশ অমান্য করে থাকে তার জন্য জাহান্নামের শাস্তি আছে। আপনারা জানেন কি না, আরবিতে এই যে আপনার কাল, কাল মানে কি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত কাল চলে গেছে, এখন হলো এটা বর্তমান, সামনে যেটা হবে সেটা ভবিষ্যৎ। তা আরবিতে মাত্র 2টা কাল আছে, অতীত আর বর্তমান। যেটা বর্তমান সেটাই ভবিষ্যৎ, বর্তমান আর ভবিষ্যৎ এক। এটাকে বলা হয় মুজারে। আমি বাধ্য কথা বলছি বুঝার জন্য, এটাকে বলা হয় মুজারে, আর অতীতটাকে বলা হয় মাজি। মাজি আর মুজারে দুটো। এই যে এখানে বলা হচ্ছে যে জ্বলন্ত আগুনের স্বাদ আস্বাদন করাবো, বাংলাতে মুজারে বাক্য দিয়ে, তার মানে আমি ভবিষ্যতে করাবো। আর যদি এটাই আবার আমি বর্তমান কালে বলি, তাহলে আমি তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করাই বা করাচ্ছি বা করছি। মানে তাফসীরে 2টা কথা এসেছে। একটা হলো যে যারা অবাধ্য হয়েছে তারা আপনার জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করেছে,
আর একটা হলো যে যখনই, যদি এটা বর্তমান হয়, তাহলে যখনই কেউ অমান্য করত, সাথে সাথে ফেরেশতা নিযুক্ত ছিল আল্লাহর পক্ষ থেকে, তার কাছে আগুনের আপনার এই ছড়ি ছিল, সেটা দিয়ে এমন আঘাত করতো যে পুড়ে ছারখার হয়ে যেত। এই ভয়ে কেউ সুলাইমান নবীর অবাধ্য হতে পারত না, ছিল না। এটা বর্তমান কালে বেশি যুক্ত এজন্য যে যদি এভাবে অবাধ্য হওয়ার সুযোগই থাকতো তাহলে তো সবাই অবাধ্য হইত, কিন্তু কেউ অবাধ্য হওয়ার সুযোগ পায়নি। তারা তার সুলাইমানের ইচ্ছা অনুযায়ী প্রাসাদ, ভাস্কর্য, হাওরের মতো বড় বড় পাত্র এবং সুদৃঢ়ভাবে স্থাপিত ডেক নির্মাণ করত। সুলাইমান নবী এই জিনদেরকে দিয়ে কি করাইতো? বড় বড় বিল্ডিং করাই নিত। আপনারা জানেন যে স্বয়ং যে আমাদের যে বাইতুল মুকাদ্দাস যুদ্ধ চলছে, এখন ওই মুকাদ্দাসটা নাই, কিন্তু সুলাইমান নবীর মুকাদ্দাসটা নাই। সুলাইমান নবী বিভিন্ন জিনকে বিভিন্ন এলাকায় পাঠিয়ে হীরা, মণি, মুক্তা, মানে এক এক দলকে এক এক এলাকার দামি দামি স্বর্ণ, রৌপ্য নিয়ে এসে প্রথম বাইতুল মুকাদ্দাসটা নির্মাণ করিয়েছিল। এবং ওই কথাটা যে একটু পরে পাবে, যে সুলাইমান নবী দাঁড়িয়ে থেকে তাকে জিনদেরকে দিয়ে কাজ করানো শুরু করলেন। এর সময়তে খবর চলে আসলো যে মানে মৃত্যু হবে, মৃত্যুর ফেরেশতা হাজির, কি হয়েছে যে আপনার সময় হয়ে গেছে। তখন তিনি আল্লাহকে প্রার্থনা করলেন যে আল্লাহ এই কাজটা যদি শেষ না করতে পারি, এই জিনেরা তো আমার কথা শুনবে না, তো আপনি, আপনার কাছে আমি যেতেও আমার আপত্তি নাই, আমি আপনার কাছে এখন হাজির হতে চাই, মৃত্যুর সময় হয়ে গেছে। তো জিনেরা যাতে বুঝতে না পারে, তাহলে কাজটা তারা আর করবে না। সুলাইমান নবী লাঠিতে ভর করে দাঁড়ায় থাকলেন মৃত্যুর পরও, মানে কেউই জানতে পারলো তার মরণ হয়েছে। শুধু জানতে পারলো কে? পরে এত অর্থ বলছি যে মাটির পোকা, মানে যে পোকাগুলা কোনো কিছুকে খেয়ে মাটি বানায় দেয়, অর্থাৎ মাটির পোকা জানলো যে এ তো নড়ে না, চড়ে না, লাঠিতে পোকা লেগে লাঠির ভিতরে ভিতরে রুই পোকার মতো ভিতর ভিতর খেয়ে মাটি বানায় দিয়েছে। যেদিন আপনার বিল্ডিং, মসজিদ নির্মাণ শেষ, সেদিন লাঠিটা ভেঙে গেল, সুলাইমানের কাছ থেকে করে পড়ে গেল। তখন তারা খুব লজ্জা পেল যে হাই হাই, এতদিন আজগুবি আমরা কাজ করছি ভয়ে, সুলাইমান নবী তো বেঁচেই ছিল না। সুলাইমান নবী নাই মানে এখন আর কেউ, মানে আমরা অবাধ্য হলেও শাস্তি দেওয়ার আর কেউ। তো সেটাই আল্লাহ বলছেন যে সুলাইমান নবীর ইচ্ছা অনুযায়ী তারা প্রাসাদ নির্মাণ করতো, ভাস্কর্য, বিভিন্ন জিনিস বানাইতো আর কি, হাওরের মতো বড় বড় পাত্র বানাইতো এবং সুদৃঢ়ভাবে স্থাপিত ডেক নির্মাণ করতো। হাওরের মতো পাত্র মানে একটা পাত্রে, একটা প্লেটে 1000 লোক খেতে পারত, বুঝলেন? এবং এই বিশাল বিশাল ডেক নির্মাণ করত। আমরা বলেছিলাম, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতার সাথে তোমরা কাজ করতে থাকো, তবে আমাদের বান্দাদের মধ্যে কম সংখ্যকই কৃতজ্ঞ। দাউদ নবী, সুলাইমান নবী এত রাজ্য রাষ্ট্র পাওয়ার পরও তারা আল্লাহর কৃতজ্ঞ ছিল। কিন্তু আল্লাহ বলছেন অথচ দুনিয়ার বেশিরভাগ রাষ্ট্রের মালিক যারা, তারা কিন্তু বেশিরভাগই কি? অকৃতজ্ঞ। আসেন ওই শেষ আয়াত যেটা বলছিলাম, আল্লাহ বলছেন যখন আমরা তার সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন তাদেরকে, জিনদেরকে তার মৃত্যুর বিষয়ে জানালো কেবল মাটির পোকা। মানে কোনোভাবে তারা জানতে পারেনি, মাটির পোকায় জানায় দিল। যারা তার লাঠি খাচ্ছিল, লাঠি খেয়ে লাঠিটাকে নষ্ট করে দিয়েছে, তখন তারা জানল। যখন সে পড়ে গেল, তখন জিনদের নিকট স্পষ্ট হলো যে তারা যদি অদৃশ্য বিষয়ে অবগত থাকতো, তাহলে তারা লাঞ্ছনাদায়ক শাস্তিতে আবদ্ধ থাকতো না। এখানে জিনেরা স্বীকার করে নিল যে আমরা আসলে গায়েবের খবর জানি না, এবং রব্বুল আলামিন এই একটা আমাদের জন্য দিলেন যে আমাদেরও বোঝা উচিত যে জিনেরাও গায়েব জানে না। কিন্তু কিছু আছে না বদমাশ, আপনার কবিরাজ,
ওর কাছে জিন আসে না, জিন এসে বলে সব বলে দেয় যে তোর এই হবে, তোর ওই হবে, তোর হবে। এইটা মানা কি হাদিসের সরাসরি শিরক, এটা মানাই যাবে না। আল্লাহ জানালেন যে যদি জিনেরা গায়েবী জানতো তাহলে কি তারা ওই নবী মরে যাওয়ার পরও কাজ করতো না? করতো না। তাহলে তারা লাঞ্ছনাদায়ক শাস্তিতে আবদ্ধ, তাদের ভাষায় তারা আযাবের মধ্যে ছিল, মানে লেবারের কাজ করত, মানুষের নির্দেশে লেবারের কাজ করা জিনদের, এটা হলো তাদের জন্য একটা বড় লজ্জার বিষয়। কিন্তু তারা করেছে, কেন করেছে? তারা গায়েব জানে না। তাহলে আমরা জেনে নিলাম যে জিনেরা কোনো গায়েব কিন্তু জানে না। রব্বুল আলামিন এই আয়াতগুলো থেকে আমাদের নবী দাউদ, সুলাইমান, তাদের রাজত্বর বিষয়ে আমরা জানলাম, বুঝলাম। আল্লাহ আমাদের যার যতটুকু শক্তির ক্ষমতা দিয়েছে আমরা যাতে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকতে পারি এবং এই সূরার এই আয়াতগুলোর শিক্ষা অনুযায়ী নিজেদেরকে সঠিকভাবে পরিচালিত করতে পারি। রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সকলে আল্লাহ।